এই পরিমাণে ধোঁয়া দেখে আমি তো ভাবলাম বোধহয় আগুন লেগে গেছে কোথায়। তাড়াতাড়ি করে জানালা দিয়ে দেখলাম একটা গো গো করে আওয়াজ হচ্ছে আর এরকম পরিমাণে ধোঁয়া উঠছে। তো এটা আগুন লেগে গেছে ভাবাটাই স্বাভাবিক। তো দরজাটা খুলে তাড়াতাড়ি করে দেখতে গিয়ে দেখলাম তা না, তেমন কিছুই না। এখানে আসলে প্রচণ্ড পরিমাণে মশা, তাই জন্য আর কি স্বাস্থ্য দপ্তর থেকে আর কি ধোঁয়া দেওয়া মেশিন নিয়ে এসেছিল। একটা খারাপ খবর শেয়ার করার আছে আপনাদের সঙ্গে। এই সংসারটার প্রতি এতটা মায়া পড়ে গেছে না, ছেড়ে যাওয়ার কথা ভাবলেই চোখে জল চলে আসে। আর তেমন একটা দিন হয়তো আমার লাইফে চলেই এসেছে। তো সেই কথাটা পরে শেয়ার করছি। এখানে কি কি করেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে লোটে মাছের তরকারি করেছি, এখানে মাছের ঝোল করেছি, আর বেগুন ভাজা আছে, আর একটুখানি লোটে মাছ ভাজা রেখে দিয়েছি। তো এই আর কি, খবরটা নয় পরে বলছি। রাতের শহরটাকে ভীষণ ভালো লাগে। তো হঠাৎ কারেন্ট অফ হয়ে গেছিলো। আমরা মানে যে বাড়িটাতে থাকি আর কি 5 তলা, তার উপর থেকে অন্ধকার হলেও শহরটা বেশ সুন্দর লাগছিল। আর এখানে হঠাৎ করেই আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ওকে বললাম যে আইসক্রিম অর্ডার করতে। আর শুধু আইসক্রিম কি আর অর্ডার করবো, তাই জন্য ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও অর্ডার করে নিলাম। যাই হোক, একটা তেল ছিল, আর একটা সার্ফের প্যাকেট ছিল, আর ওই আইসক্রিমটা। তো আইসক্রিমটা আনতে আনতেই গলে গেছে। ব্ল্যাঙ্কেটে অর্ডার করেছিলাম, যদিও 10 মিনিটের মধ্যে সার্ভিস দেয়, তবুও 10 মিনিটের মধ্যেই গলে গেছিলো। যাই হোক, সেটাতেই খাওয়া হয়েছে আর কি। আর ছেলের এখানে প্যাকিং খোলাতে খুব আনন্দ পায়, ওটার প্রতি কোনো মনোযোগ নেই। আর এখানে দেখুন, বেগুন ভর্তার এরকমভাবে রেসিপি করলে এর স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। এখানে দেখুন, বেগুনটাকে লম্বা লম্বা করে এখানে একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো পোকা আছে কি না দেখে নিই। পোকা তো থাকতেই পারে, বেগুনে তো পোকা অনেক সময় হয়েই থাকে, মানে ভালো বেগুন ভিতরে অনেক সময় পোকা থেকেই থাকে। তো যতটা সম্ভব আর কি চিড়ে চিড়ে দেখে নিচ্ছি। আর তারপরে এই চেরা অংশগুলোতে ধীরে ধীরে এগুলো দিয়ে দেবো, যে রসুন কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো আর কি ভালো করে চেপে চেপে দিয়ে দেবো, যাতে পড়ে না যায়, সেইভাবেই দিতে হবে। আর এগুলো দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা যদি আপনারা পারেন দেবেন, আর না যদি মনে হয় যে না কাঁচা লঙ্কা পোড়া খাবেন না, তাহলে দেবেন না। আমার ভালো লাগে তাই জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে রসুনগুলো প্রত্যেকটা কি যেগুলো যেগুলো চেরা হয়েছে, সেই চেরা অংশগুলোতে ভালো করে রসুনগুলো দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা আমি কোথা থেকে দেখেছি জানেন? ইউটিউব থেকেই দেখেছি। যদিও খাওয়া হয়ে গেছে, আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো খেতে অনেক ভালো হয়েছে, অনেক। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে একটু হাতে সর্ষের তেল নিয়ে চারিদিকটাতে মাখিয়ে দিলাম, আর তারপরেই এটাতে নিয়ে চলে যাব ওভেনে। তো একটা রুটি সেঁকার জাল নিয়ে নিয়েছি। তো এই জালটা তো দিতেই হবে, না হলে বেগুনটা কি একদম গ্যাসের সঙ্গে আটকে যাবে। যদিও হবে হয়তো, আমি ঠিক জানি না। আমার কাছে এই সেঁকাটা ছিল, রুটি সেঁকার জালটা, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর পুরোটা এইভাবেই পুড়িয়ে নেবেন। একদম পোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি আর ওই যে পোড়া কাঁচা লঙ্কাটা আর বেগুনটায় ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর একটু লবণ, আর যদি লঙ্কা ভাজা থাকে তো দিতে পারেন। আপনাদের যদি লঙ্কা ভাজা খেতে ভালো না লাগে তো দেবেন না। এই যে একেবারে রেডি। আর এখানে করেছিলাম এঁচোড়ের তরকারি। তো হাজব্যান্ড পাশে না থাকলে না সংসার করাটা খুব কঠিন হয়ে যায়। আর ওর এখন ভোটের জন্য ডিউটিতে চলে যেতে হয়েছে, তাই জন্য বাবার সঙ্গে চলে আসতে বাধ্য হলাম। কিছু করার নেই। আর সারাদিন সব কিছু গোছাচ্ছি, কিন্তু মনে খুব কষ্ট হচ্ছে। নিজের সংসার ছেড়ে একটুও যেতে ইচ্ছে করছে না। সত্যি সংসারটাকে অনেক ভালোবেসে ফেলেছি, জানি না যখন চলে যেতে হবে কতটা কষ্ট হবে। তো মনে কষ্ট হলেও সব কিছু লুকিয়েও রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগছে, কিন্তু ভালো লাগার সঙ্গে সঙ্গে মনটাও খুব খারাপ। সংসারটা ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না, কিন্তু হাজব্যান্ড পাশে না থাকলে, সঙ্গে না থাকলে, ছোট বাচ্চা নিয়ে হয়তো থাকতে পারবো, কিন্তু যদি কোনো প্রবলেম হয়, রাতে ভিতে কোনো অসুবিধা হয়, তখন কাকে ডাকবো? কেউ কারোর নয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বাড়িতে চলে এসেছি, আর ছেলে ওর পুরোনো খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সব কিছুর মাঝেও কিছু যেন একটা ফাঁকা লাগছে। ওকে খুব মিস করছি, খুব মিস করব। যে কটা দিন একসঙ্গে না থাকতে পারবো সে কদিন মিস করব। জানি না কবে আবার একসঙ্গে থাকতে পারবো। আদেও চলে মানে ভোট হয়ে যাওয়ার পরে মানে থাকতে দেবে কি দেবে না সেটাও জানি না। আমাদের সময় শেষ হয়ে এসছে, যেহেতু একটা পার্টিকুলার টাইম দেয় আমাদের জন্যে, যে কটা দিন আর কি থাকার জন্য, সেই টাইমটাও শেষ হয়ে গেছে। আর যেতে পারবো কি সেটাও জানি না। মনে ভীষণ কষ্ট হচ্ছে। তবু কষ্ট হলেও বাড়িতে এসেছি, মনে কষ্ট লুকিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছেলের সঙ্গে এখানে খুনসুটি হচ্ছে। যাই হোক, ওর খেলনাগুলো নিচ্ছিলাম বলে ও সব কিছু কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন, আপনাদেরকে বাই দিচ্ছে আর ফ্লাইং কিস দিচ্ছে। ছেলেটা না ওর বাবাটাকে খুব মিস করবে। ঘুমানোর সময় বারবার বলতে থাকে, বাবা কই, মা বাবা কই গেল। ওকে বলি ডিউটিতে গেছে, আবার বোঝে। কেউ জিজ্ঞাসা করলে বলেও যে আমার বাবা ডিউটিতে গেছে।
তবুও বাচ্চা তো এই যে দেখুন ঘুমিয়ে পড়েছে। আর এই যে ওর পুতুলগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে আমি শোবো, কেননা ও যখন পাশ ফিরবে তখন ওর গায়ে হাতে লেগে যেতে পারে। আর এগুলো তো শক্ত, ওই জন্য এই যে উপরটাতে রেখে দিচ্ছি, দিয়ে আর কি ও আর আমি শুয়ে পড়বো। আর মশারিটা খাটাইনি আগে, এরপরে মশারিটা খাটাবো, কেননা মশারিটা আগে খাটালে না ও টানাটানি করে আর কি ছেঁড়াছিঁড়ি করতে থাকে। তাই জন্য এই যে ঘুমিয়ে পড়েছে, কি শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাবা বাবা করে। আর তারপরেই ছিল বাড়িতে মঠ। তো মঠটা আমাদের বাড়ির কাছাকাছি। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে মঠের দিন। তো আর কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক দিন পরে এসেছি, সবার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলাম। আর এই যে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।